আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই দেখতে পাচ্ছেন আমি ট্রেনের ভিতরে আছি। আমি এখন ডালখোলা রেলওয়ে স্টেশন ক্রস করছি। এই দেখতে পাচ্ছেন ওই পাশে একটা মাল ট্রেন দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মটা অনেক বড়। এই দেখুন ডালখোলা বলতে দক্ষিণ দিনাজপুর, ইসলামপুর, মানে ওই বাংলাদেশের হিলির আশেপাশে আর কি। বাংলাদেশের যে হিলি বর্ডার আছে সেই হিলি বর্ডারের আশেপাশে এখন আমি আছি, যে ডালখোলা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডালখোলা পার হয়ে আস্তে আস্তে আমাদের গাড়িটি যাচ্ছে মালদার দিকে। তো ভিউয়ার্স সন্ধ্যা হয়ে আসছে, খুব সুন্দর একটি সময়। এই দেখুন রাস্তাঘাট, প্রকৃতি সব কিছু। এই দেখুন রেলগেট, সব কিছু আমাদেরই মতো। এই একটা মাঝার সম্ভবত। এই দেখুন খুব সুন্দর পরিবেশ আর খুব সুন্দর প্রকৃতি। তো ভিউয়ার্স আমি আস্তে আস্তে যাচ্ছি মালদার দিকে। আমি সামনে মালদা স্টেশন আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো, এবং খুব আলোচিত যে ফারাক্কা বাঁধ। হয়তো ফারাক্কা যেতে যেতে 12টা 12:30 বাজবে রাত্রি। তবু আমি রাতের বেলায় হলেও যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানো। আপনারা আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন, এবং আমার যে জিমেইল রানী আছেন একটি ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ইন্ডিয়ার ভালো ভালো সুন্দর সুন্দর প্রকৃতি এবং বিভিন্ন ধরনের লাইনের রেল স্টেশনের ভিডিও পেতে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই দেখতে পাচ্ছেন একদমই সেম বাংলাদেশ। আমাদের দেশের প্রকৃতি ও দেশের প্রকৃতি কোনো পার্থক্য নেই। দেখুন মাঠকে মাঠ, আর এখানে বিশেষ করে এই মালদা, বহরমপুর, ডালখোলা, ইসলামপুর এই সাইডে অনেক বড় বড় মাঠ হয়। এই দেখুন আমাদের ট্রেনটা যাচ্ছে। এই দেখুন পদ্ম ফুলের গাছ, দেখুন পুকুরটা ভরা পদ্মা পাতায়। খুব সুন্দর লাগছে, আর সন্ধ্যা হয়ে আসছে, সময়টাও বেশ ভালো। তো ভিউয়ার্স আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি এই কলকাতায় গিয়ে আবার ডাক্তার দেখাবো, তারপরে দেশে যাব। সবাই দোয়া করবেন। এই দেখতে পাচ্ছেন রেল লাইনের পাশ দিয়ে ছোট খাল, খালের ওই পারে মাঠ। এই দেখুন মেয়ে মানুষে মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছে। এগুলো সম্ভবত ভুট্টার খড়ি। এই অঞ্চলে ভুট্টার আবাদ হয়। ভুট্টা হয়ে গেছে, ভুট্টার গাছ শুকিয়ে সব মাথায় করে নিয়ে যাচ্ছে।
তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।